হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়ার্ল্ড অফ দেবলীনার আরও একটি ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগত। এই প্রথম হয়তো আমরা ইন্ডিপেন্ডেন্স ডে পালন করলাম এবং হ্যাপি ছাড়া। কারণ আমরা ইংরেজদের হাত থেকে রক্ষা পেয়েছি ঠিকই, কিন্তু ভারতের মধ্যেও যে কিছু মহিষাসুর রয়েছে তাদের হাত থেকে কিন্তু আমরা এখনো পর্যন্ত রক্ষা পাইনি। 15ই আগস্ট নিয়ে প্রতি বছর আমাদের স্কুলে একটা অন্যরকম ভাইব কাজ করে। বাচ্চারা কিন্তু অনেক উৎসাহী হয়ে থাকে 15ই আগস্টে আমরা ডান্স করব, ভারত মাতার জন্য কিছু একটা করব। তো সেই জন্যই আমরা অনেক দিন থেকেই কিন্তু বাচ্চাদেরকে নিয়ে প্র্যাকটিস চালিয়ে গেছি। আর আমাদের স্কুলে আছে 4টা হাউস: ভিনাস, মার্স, জুপিটার এবং মার্কিউরি। আর আমি আছি মার্কিউরি হাউসে। আর মার্কিউরি হাউসের কিন্তু ডান্স আর সং পড়েছে। তো ডান্সটা আমি দেখছি আর সংটা দেখছিল ডেজি মিস। আর আমার ডান্সের যে থিম তার নাম আমি দিয়েছি লাইফ অফ অ্যান আর্মি। একজন আর্মির যে আত্মত্যাগ বা বলিদান দেশের জন্য তা আমি তুলে ধরেছি নৃত্যের মাধ্যমে। আর আমার এই ডান্স থিমে কিন্তু ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত ছাত্রছাত্রীরা রয়েছিল। আমার গ্রুপ হচ্ছে মার্কিউরি হাউস অথবা ইয়েলো হাউস। মানে স্যাটারডে করে মার্কিউরি হাউসের যে বাচ্চারা তারা কিন্তু ইয়েলো কালারের ড্রেস পরে আসে। এইভাবে জুপিটার রেড পরে, ভিনাস পরে ব্লু, আর মার্স পরে সবুজ কালার। এইভাবেই কিন্তু চিহ্নিত করা হয়। তো যাই হোক, ইতিমধ্যেই প্রিন্সিপাল ফাদার কিন্তু ফ্ল্যাগ হোস্টিং করার পরেই এরকম এখন মার্চ পাস্ট শুরু হচ্ছে প্যারেড দিয়ে। তো এখন এই প্যারেডের পরেই আমাদের খুব একটা কিন্তু প্রোগ্রাম ছিল না। 4-5টার মতো নাচ ছিল, 2-3টার মতো গান ছিল আর ড্রিল, আর এই তো ক্যারাটে ছিল। এইসব দিয়ে কিন্তু আমাদের ছোট্ট প্রোগ্রামের আয়োজন করা। আর দেখো, এত সেদিন রোদ উঠে গেছিল আমরা বুঝতে পারিনি, কারণ আগের দিনগুলোতে কিন্তু বৃষ্টি বৃষ্টি একটা ভাব ছিল। আর এবছর কিন্তু স্টেজ করা হয়নি। তোমরা আগের বছর দেখেছো যে স্টেজ ছিল, কিন্তু এই বছর কিন্তু স্টেজ করা হয়নি। কারণ একেকটা হাউসে মোটামুটি ৮০, ৯০, ১০০টা করে বাচ্চা আছে। এবার ১০০টা বাচ্চা কিন্তু সবাই পার্টিসিপেট করতে চাইছে। তাদেরকে তো আর স্টেজে তোলা যাবে না একসাথে। সেজন্যই কিন্তু মাঠেই করা হয়েছে। তো দেখো, এরকম রোদের মধ্যে ওই দিকটাতে কিন্তু যে সামিয়ানাগুলো আছে ওগুলো কিন্তু সব প্যারেন্টসদের জন্য, গার্জিয়ানদের জন্য। আর এই পাশে কিন্তু বাচ্চারা এদিকে বসেছিল। আর আমি যেখানে আছি এটা হচ্ছে টিচারদের জন্য। তো এখানেই আমি বসেছিলাম। একটু পরেই আমাকে মাঠে যেতে হবে কারণ আমার অনেক কাজ ছিল। কারণ মার্কিউরি হাউস ছাড়াও আমি এলকেজি এ আর এলকেজি বি এ স্টুডেন্টদেরকেও নাচ তুলে দিয়েছিলাম। আর তাদের থিম ছিল টি-20 ওয়ার্ল্ড কাপ 2024। তোমরা সবাই জানো 2024 সালে টি-20 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া জিতেছিল। তো আমার মনে হয়েছিল এটা কিন্তু বাচ্চাদেরকে দিয়ে করানোই যায়। তো দেখো, বাচ্চারা কি সুন্দর ইন্ডিয়ান জার্সি পরে এসেছে। আর এর জন্য কিন্তু গার্জিয়ানদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমি যেরকম ড্রেস বলেছি বাচ্চারা কিন্তু ঠিক সেরকমই ড্রেস পরে এসেছিল। আমি শুধু তাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক পাঠিয়েছিলাম ড্রেসের, আর তারা কিন্তু কোনো রকম কোনো কিছু কথা না বলে তারা কিন্তু একবারেই সেই ড্রেসটা কিনে নিয়েছিল। আর দেখো, এখানে ভিনাস হাউসের হচ্ছে ড্রিল। আমি আগেই বলেছিলাম যে ভিনাস হাউসের ড্রেস হচ্ছে ব্লু কালার। তো এখানে হচ্ছে ড্রিল, তাদের ড্রিলের পরেই এখন ক্যারাটে হবে। আর ক্যারাটের পরেই কিন্তু ধীরে ধীরে বাচ্চাদের নাচগুলো কিন্তু শুরু হবে। তোমরা সবাই থাকো সঙ্গে। আর সেন্ট পল স্কুলের জন্য একবার কিন্তু লাইক করতেই হবে আমার ভিডিওটাকে। নাচ, গান, পড়াশোনা তো একটা জীবনের অঙ্গ, এটা তো ঠিকই। কিন্তু এই মার্শাল আর্ট বা ক্যারাটে কিন্তু মেয়েদেরকে অন্ততপক্ষে শেখা কিন্তু জরুরি করতেই হবে। এটা কিন্তু কম্পালসারি করতেই হবে, বিশেষভাবে মেয়েদেরকে। কারণ একটা কথা বলে না, রক্ষকই ভক্ষক। তাই মেয়েদেরকে কিন্তু নিজের সুরক্ষা নিজেকেই করতে হবে। কারণ মেয়েরা আজকাল কিন্তু বাইরে কাজ করতে যায় বা ছোট ছোট বাচ্চারা কিন্তু পড়াশোনা করে। তারাও কিন্তু হেনস্থার শিকার হচ্ছে। তাই মার্শাল আর্টের মাধ্যমে তারা কিন্তু নিজের সুরক্ষা নিজেরাই করতে পারবে। তাই প্রতিটি গার্জিয়ানের কাছে আমার অনুরোধ, আপনারা আপনাদের বাচ্চাদেরকে কিন্তু এইসব ক্যারাটে শেখাবেন। তো এখন কিন্তু আমার গ্রুপের মানে মার্কিউরি হাউসের ডান্স হচ্ছে। এই ডান্সটা মোটামুটি 9 মিনিটের। আমি পুরোটাই কেটে দিয়েছি, শুধুমাত্র লাস্টের টুকুটা দিয়েছি। আর আমার গল্পটা হচ্ছে একজন ফৌজির বিয়ে হচ্ছে। আর সেই বিয়ের দিনই কিন্তু তার কাছে ফোন আসলো যে কাশ্মীরে একটি হামলা হচ্ছে। তোমার ছুটিটা ক্যানসেল করা হলো, তুমি চলে এসো। তো সেইভাবেই সে চলে গেল সেই কাশ্মীরে। সেখানে গিয়ে সে যুদ্ধ করছে এবং যুদ্ধ করে সেই আর্মিটা কিন্তু মারা যায়। এবং মারা যাওয়ার পরে তার মায়ের কাছে এবং বউয়ের কাছে কিন্তু ফোন আসে
যে আপনার ছেলে বীরের মতো শত্রুদের বিরুদ্ধে লড়াই করেছে এবং যার জন্য ভারত জিতে যায়। তো সেইভাবেই মা তো খুব হ্যাপি হয়ে যায়, যাক আমার ছেলে এত বীর। কিন্তু সেখানে সেই ছেলে আসে না, আসে কফিন। এবং তা দেখে সেই মা আর বউ কিন্তু কান্নায় ভেঙে পড়ে। আর যার জন্য কিন্তু এই দৃশ্যের পরে ওখানকার অডিয়েন্সও কিন্তু অনেক কান্না করছিল। তো এখন তোমরা দেখছো এলকেজি স্টুডেন্টদের নিবেদন। এটা হচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপের যে মুহূর্তটা ছিল। এখানে কিন্তু ১ম এ ছেলেদের একটা ডান্স দেখানো হয়েছে। তারপরে দেখানো হয়েছে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলা হচ্ছে আর তাতেই ইন্ডিয়া জিতে গেল। আর দেখো বাচ্চাগুলোর বয়স মোটামুটি ৪.৫ থেকে ৫। তাতেই যে এরা এত সুন্দরভাবে এটা অ্যাক্টিং করবে বা নাচ করবে আমি কিন্তু ভাবতেই পারিনি। আমি তো ভেবেছিলাম কি যে করবে এরা তাদের মাদেরকে দেখে। কিন্তু দেখো এত সুন্দরভাবে করেছে আমি কিন্তু ভাবতেই পারিনি। আর এরপরে আরেকটা গান ছিল, আরেকটা নাচে এটার সাথেই একদম জয়েন্ট, যেখানে মেয়েরা করবে। কারণ দেখো মেয়েরাও তো কম কিছু না, মেয়েদেরও কিন্তু ক্রিকেট টিম আছে। হ্যাঁ, আর সেখানে মিতালি রাজ, স্মৃতি মান্ধানা, তারপরে ঝুলন গোস্বামী, সবার নাম কিন্তু স্মরণীয় হয়ে থাকবে আমাদের জীবনে। আর দেখো মেয়েদের ড্রেসটা কি কিউট লাগছে না দেখতে? আর সাথে ছিল দেখো ভারত মাতা, ছোট্ট ভারত মাতা। আর তাদেরও কিন্তু নাচের পরে আমি হয়ে গেছিলাম একটু অসুস্থ। কারণ এত রোদের মধ্যে আমাকে এই বাচ্চাগুলোকে সামলাতে হচ্ছিল। এই নাচটা মোটামুটি ৭ মিনিটের ছিল পুরোটা দিয়ে। তো তারপরে আমি একটু ঘরে গেছিলাম আর একদম লাস্টের দিকে আমি বেরিয়েছি। কারণ আমার এখানে সেরকম কাজ ছিল না। আর এরকমভাবে আসতে দেখে বাচ্চাগুলো দেখো এখন আমার কাছে দৌড়ে, দৌড়ে চলে আসবে। হ্যাঁ, আমি তাদের টিচার ঠিকই, কিন্তু তার থেকে বড় আমি তাদের বন্ধু হয়ে উঠেছি। আর এই স্কুল কিন্তু আমার জীবনে মানে একটা অন্যরকম অধ্যায়। আমার চিরস্মরণীয় হয়ে থাকবে এই স্কুলের বাচ্চারা। তারা কত ছোট ছিল, এখন কত বড় হয়ে যাচ্ছে। আর দেখো সবাই বলছে, "মিস তুমি কি এই ভিডিওটা YouTube এ দেবে? তাহলে আমি তোমার সাথে অনেক, অনেক সেলফি তুলব।" আমি বললাম, "হ্যাঁ, তোমাদের জন্য এই ভিডিওটা আমি এখন YouTube এ দেব। এসো কে, কে সেলফি তুলবে।" আর তারপরেই দেখো সেদিন ছিল আরো একটা স্পেশাল দিন, কারণ সেদিন ছিল আমাদের স্কুলের প্রিন্সিপাল ফাদারের জন্মদিন। আর সেই জন্য দেখো আমরা এখন সেলিব্রেট করছি আর বাচ্চারা কিন্তু এসে এসে হ্যাপি বার্থডে ফাদার বলে যাচ্ছে। আর দেখো ওই যে দূরে একটা কেক আছে না, এটা কিন্তু আমরা ফাদারকে দিয়েছিলাম। আর ফাদার কিন্তু এই কেকটা এখন কাটবে, কাটার পরে তারপরে বাচ্চাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবে। আর এদিকে আমরা কিন্তু গান করছি, মাই ডিয়ার ফাদার হ্যাপি বার্থডে টু ইউ, এরকম কিন্তু আমরাও তখন গান করছিলাম। আর দেখো এই মুহূর্তটা কিন্তু খুবই সুন্দর। প্রতি বছর কিন্তু ফাদারের এইভাবে জন্মদিন পালন করা হয়। আর দেখো তারপরে আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট ফাদারকে দিয়েছি আর ফাদার তো খুবই খুশি হয়ে গেছে। দেখো সবাইকে দেখাচ্ছে, এই যে এটা কত সুন্দর একটা গিফট। আর গিফট পেতে কিন্তু আমরা খুবই ভালোবাসি। আর গিফট পেয়ে কিন্তু আমরা একদম সত্যি বাচ্চা হয়ে যাই। তো দেখো ফাদারও কিন্তু এখন অনেক বাচ্চা হয়ে গেছে। তো তারপরে আমাদেরকে কিছু কথা বলার পরেই তারপরে দেখো আন্টিরা চলে এসেছে। এই আন্টিরা কিন্তু বাচ্চাদেরকে সামলায়, বাচ্চাদের টিফিন খুলে দেয়। তো এই আন্টিরাও কিন্তু ফাদারের জন্য ছোট্ট একটা গিফট এনেছে আর দেখো হ্যাপি বার্থডে উইশ করছে। আর তোমরা ভাবছো তো যে ফাদার আমাদেরকে কি ট্রিট দিল? ফাদার প্রত্যেকটা টিচারদেরকে দিয়েছে বিরিয়ানি আর আমার জন্য ছিল মিষ্টি। কারণ তোমরা তো জানোই যে আমি বাইরের কোনো খাবার খাই না, কিন্তু মিষ্টিটা খাই। তো যাই হোক আজকের মতো ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো যাই হোক আশা করব আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি বর্তমানে, এরকম পরিস্থিতির শিকার যেন আর কাউকে না হতে হয়। ইন্ডিপেন্ডেন্স ডে যেন সত্যিই একদিন হ্যাপি ইন্ডিপেন্ডেন্স হয়ে ওঠে। এটাই চাইছি ভগবানের কাছে। বিচার চাই। উই ওয়ান্ট জাস্টিস। হরে কৃষ্ণ।